নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কথায় আছে মুখে হাসি বুকে বল। মুখে হাসি রাখাটা কিন্তু খুব জরুরি। যেকোনো কাজে, যেকোনো ক্ষেত্রে, যেকোনো পরিস্থিতিতে মুখে হাসি রেখে এগিয়ে চলো। তাহলে কিন্তু সব জিনিসটা দেখবে সহজ হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, যত বড় দুঃখ, কষ্ট, ভালো মন্দ চলে আসুক না কেন, মুখের হাসিটা কিন্তু বজায় রাখতে হবে। হাসতেই হবে, ভালো থাকতেই হবে। সুতরাং কেউ খারাপ ব্যবহার করলেও তার সামনে হাসতে হবে, যেও ভালো ব্যবহার করবে তার সামনেও হাসতে হবে। তো আজকে চলে এসেছি আমার রান্নাবান্নাটা একটু দেখাবো বলে। তো জানি না আপনারা কে কেমনভাবে আমার রান্নাবান্নাটা মানে মনে করেন। তবুও আমি ভালো রান্না করতে পারি না। যেটুকুনি পারি সেটুকুনি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকে জ্যান্ত, জ্যান্ত শোল মাছ নিয়ে চলে এসেছিলেন বাজার করে আমার শ্বশুরমশাই রাতে। তো আজকে সকালবেলা শোল মাছগুলোকে ধুয়ে রান্না করা হচ্ছে। তো ১ম এ আমি নুন, হলুদ ভালো করে মাছগুলোকে ধুয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলো একটা, একটা করে ছেড়ে দিচ্ছি। তো আজকে কি হয়েছে বলুন তো? আ শোল মাছগুলো না ডিম হয়েছিল। শোল মাছের ডিম কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু যখন ভাজতে দিয়েছি এত ফাটছিল ডিমগুলো, তো আমি কি করেছি শোল মাছের ডিমটা আলাদা করে তুলে রেখে দিয়েছি। লাস্টে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। সে ফাটছিল বলে ওইজন্য আর কড়াতে দিইনি। তো দেখুন লাল, লাল করে মাছগুলো একটু ভেজে নিয়েছি। তো শোল মাছ আপনারা কেমন করে খেতে ভালোবাসেন? আমাদের বাড়িতে কিন্তু আমার বরমশাই ডালনা ছাড়া কিছুই পছন্দ করেন না। শোল মাছ হলেই শোল মাছের ডালনা করতেই হবে। কি মুশকিল! ঝাল নয়, ঝোল নয়, তরকারি নয়, কিচ্ছু নয়। শুধু ডালনা। শোল মাছ মানেই ওর কাছে ডালনা। জানি না বাবা কেন এত ভালো লাগে? তবুও ভালো লাগে বলে তাই জন্য শাশুড়ি মা বললেন, "ডালনাই বানাও।" তো দেখুন আবার শাশুড়ি মা কিন্তু শোল মাছ খান না। বাড়িতে সবাই খান, উনি খান না। তো সেইজন্য আমি আজকে ডালনা বানাবো। তো গরম, গরম ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেছে। তো একটু দেখিয়ে নিলাম স্টাইল করে। তারপরে আ যদিও দেখানোর দরকার ছিল না, তবুও দেখালাম। তো তারপরে আমি এখানে আদা, রসুন, পিঁয়াজ, আ টমেটো আ একসাথে ভাজিয়ে নিয়ে প্রেশার কুকারে আমি আলু আ সিদ্ধ করে নিয়েছিলাম। ৪ টে সিটি দিয়েছিলাম। আলুটা গলেও যাবে না, কিন্তু শক্তও থাকবে না। সেরকমভাবে সিদ্ধ করে নিয়ে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর হলুদ, লঙ্কা, নুন নরমালি যেরকম দেয় ওরকম দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি একটু জিরে বাটা। তারপরে দিয়েছি হালকা একটু জল, জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে ভালো করে আ একটু গাঢ়, গাঢ় হয়ে আসতে আমি আবার একটু জল দিয়ে দিয়েছি। কারণ ডালনাটাতে মাছগুলো ফুটবে, সিদ্ধ হবে, দেন তারপরে একটু ঘন হবে, তারপরে নামাবো। সেইজন্য একটু জল দিয়েছি। জলটা যখন মানে ঝোলটা যখন টগবগ করে তারপর ফুটছিল, তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে বিল মাছগুলো হয় না? শোল মাছ যদিও বলার প্রয়োজন পড়ে না, তবুও বলছি। শোল মাছ, কই মাছ এগুলো কিন্তু একটু ঝোল ফোটার একটু মানে আগে থেকেই দিতে হয়। মানে এগুলো একটু সিদ্ধ করা লাগে। তো সেইজন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে ঝোলটা ফুটে উঠতেই মাছগুলো দিয়ে দিয়েছি। তো আপনাদের কাদের, কাদের মাছের মাথা খেতে ভালো লাগে না? মানে ভালো লাগে কি লাগে না জানি না। আমার কিন্তু মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আর এটা মনে করবেন না যে আমি বিয়ে হয়ে গেছে বলে শাশুড়ি মা আমাকে মাছের মাথা দেন না। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে মাছ এবং মাছের মাথা দুটোই দেন। সুতরাং আ আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো। তো দেখুন এখানে আমি তারপরে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা জিরে বাটা, আর দিয়েছি হালকা একটু ফোড়ন, কাঁচা লঙ্কা। তো দিয়ে আর চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে, কষিয়ে আ করতে তো ইচ্ছা করে কিন্তু আমাদের একটু তাড়া থাকে। তাড়া বলতে মানে আমাদের সময়ের মধ্যে রান্না করে নিতে হয়। সেইজন্য আ দোকানে ভাত যায়। তো সেইজন্য আমি একটু তাড়াতাড়ি যখন দেরি হয়ে যায় না, একটু তাড়াহুড়ো করি। তো দেন আমি এখানে একটু শোল মাছের ডালনাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এদিকে কড়াতে চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো এগুলো টমেটো দিইনি। চিংড়ি মাছ, পেঁয়াজ, ফোড়ন এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন, কুমড়ো, আলু ডুমো, ডুমো করে দিয়ে দিয়েছি। আজকে করব কুমড়ো পুঁই শাকের তরকারি। তো কুমড়ো পুঁই শাকের তরকারি বলুন, চচ্চড়ি বলুন, কারা, কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু কুমড়ো পুঁই শাক সবাই ভালোবাসে। কিন্তু রাত্রেবেলা খাওয়া হয় না। রাত্রেবেলা খেলে গ্যাস হয়ে যায়। সেজন্য দুপুরবেলাটাই ঠিক আছে।
তো এখানে দেখুন এখানে মসলাটা কষে নিয়ে সবকিছু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কিছু দেওয়ার বাকি ছিল না। তো কুমড়োটা আজকে এত সুন্দর এনেছিল, মানে সবসময় এরকম কুমড়ো পাওয়া যায় না। কখনো বা কাঁচা, কখনো বা সবুজ, কখনো বা অন্য কালার। তো আজকের কুমড়োটা কিন্তু পুরোপুরি আ হলুদ এবং লালচে, মানে যেটা ভালো কুমড়ো আরকি, দেখে বোঝা যায় গুনাগুন, যে কুমড়োটা কেমন হবে। তো সেই অনুযায়ী আজকে কুমড়োটা কিন্তু দারুণ ছিল। তো এখানে দিয়ে দিয়েছি আমি হালকা নাড়াচাড়া করে। বললাম সময়টা একটু কম, তাই জন্য নইলে আরেকটু কষিয়ে নিতাম। তো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো ভালো করে কেটে আ ধুয়ে নিয়েছি আর নিয়ে এর মধ্যে চাপিয়ে দিয়েছি। তো তারপরে আমি আ কি করি, বেশি কিছু দিই না। হালকা একটু উপর থেকে নুন দিয়ে ঢাকা দিয়ে দিই। পুঁইশাকটা যতক্ষণ না একটু মানে কমে আসছে ততক্ষণ পর্যন্ত। তো আমাদের বাড়িতে ওল চিংড়িটা ভালো খায়। আবার পুঁইশাক, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়েও ভালো খায়। তো এখানে দেখুন ডালনাটা কিন্তু আ ফুটতে, ফুটতে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কিন্তু ডালনা, ডালনা টাইপের হয়ে গেছে। এবারে আমি একটা জিনিস ক্যামেরা করতে ভুলে গেছি, গরম মসলাটা। এর উপর দিয়ে আমি নাবানোর সময় দিয়ে দিয়েছিলাম কিন্তু গরম মসলা বাটা। তো আমি সেটাকে ভিডিও করিনি। তো সেইজন্য আমি বলে দিলাম যে আমি এটা নাবানোর আগে একটু গরম মসলা দিয়েছিলাম। তারপরে আমি করেছিলাম টক ডাল। টক ডালটা ১ম এ আমি কাঁচা আম কেটে নিয়েছি। তো যেরকম করে অ্যাজ ইউজুয়াল ডাল করে সেরকম আমি ডাল বানিয়েছি। টক ডাল গরমের সময় কিন্তু টক ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। সেইজন্য আজকে টক ডাল বানিয়েছিলাম। আর টক ডালটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আ তো এখানে দেখুন একটু ফোড়নের উপর একটু শুকনো লঙ্কা, একটু আম নুন, হলুদ দিয়ে আমি আ টক ডালটা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছটা হচ্ছিল। তো কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছটা আ ফুটে উঠেছে। আমি ঢাকা দিয়েছিলাম দিতে। এই জলটা কিন্তু আমি দিইনি। এটা থেকে অটোমেটিক জল বেরিয়েছে। তো এই জলেই রান্নাটা হবে। কুমড়ো পুঁইশাক চিংড়িতে কিন্তু কেউ জল দেবেন না। আম স কুমড়ো এবং পুঁইশাকের যে জলটা ওঠে সেই জলেই রান্না হয়ে যায়। তো দেখুন এখানে একটু কমে গেছে পুঁইশাকের তরকারিটা, মানে উপরে যেটা পুঁইশাক মানে একটু মজে গেছে, গিয়ে আবারও এবারে ঢাকাটা খুলে আবারও নেড়ে দিয়েছি। তো দেখুন এখানে আমার প্রায় রেডি কুমড়ো পুঁই শাকের তরকারিটা। তো এই কুমড়ো পুঁই শাকের তরকারিটা কিন্তু আ আমাদের বাড়িতে সবাই ভালো খায়। সুতরাং আমি কিন্তু আম একটু রসিয়ে কষিয়ে বানিয়ে ফেলি, কিন্তু তাড়াহুড়ো থাকলে আবার অত ভালো করে বানানো হয় না। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছিলাম, কারণ তরকারিটা হয়ে গেছিল। গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দিয়ে আমি তরকারিটা একটু, একটু করে তুলে নিচ্ছি। তো কুমড়ো পুঁই শাকের তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। অনেকে কিন্তু কুমড়ো পুঁই শাকের তরকারিতে একটু মিষ্টি দেন। আমিও দিয়েছিলাম হালকা একটু মিষ্টি। তো এখানে হয়ে গেছে কুমড়ো পুঁই শাকের তরকারিটা রেডি। তো তারপরে শাশুড়ি মা দোকানের ভাত বেড়ে দিলেন। আমি আ তরমুজ নিয়ে চললাম ঘরে। তো এবারে আমি তরমুজগুলো বসে, বসে খাবো। খাবার পরে উম আ একটু হাওয়া খেয়ে নেবো, কারণ গরম হচ্ছিল প্রচণ্ড রান্নাবান্না করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।